একটি জিনিস বিধি আছে, এটা করলে আপনার সুমঙ্গল সৌভাগ্য ঘরে দেখা দেবে। ঘুম ভাঙ্গার সাথে সাথে শাস্ত্রে বলেছে নিজের হাত দেখো। এটা সুন্দর তত্ত্ব আছে, হাতের অগ্রভাগ দেখতে হবে, অঙ্গুলির অগ্রভাগ। এখানে অগ্রভাগ দেখে সংস্কৃতি দরকার নেই, বলেছে কর অগ্রে বসতি লক্ষ্মী, এখানে লক্ষ্মী বসে আছে। আর করমধ্যস্থিত সরস্বতী, এখানে আছে জ্ঞান। আর স্কন্দ যেটা হাতের মূল গোড়া, এখানে শ্রী গোবিন্দকে দেখবেন। এভাবে কাল থেকে শুরু করুন, অনুভব করুন। দ্বিতীয়ত, আপনি ঘুম থেকে উঠে মাটিতে বসুন্ধরায় মৃত্তিকায় আপনার পদবিন্যাসের আগে ধরিত্রী দেবী অর্থাৎ ভগবানের স্ত্রী, আমাদের মাতা ভূদেবী, ভগবানের দুই স্ত্রী, নারায়ণের শ্রীদেবী ভূদেবী, এই ভূদেবী মাতা রূপে বসুমাতা রূপে আমাদের ধারণ করে আছে। তাই মায়ের বুকে পা দেওয়ার আগে বসুমাতাকে প্রণাম করে মাটিতে পা দিয়েন। আপনার প্রথম পদবিন্যাসটা বসুমাতাকে স্মরণ করে দিবেন। তৃতীয় কাজ হলো, ঘুম থেকে উঠেই যদি বৃদ্ধ পিতামাতা গুরুবর্গ গৃহে থাকে, তাদের চরণে গিয়ে প্রণাম করে আশীর্বাদ প্রার্থনা করবেন। চতুর্থ হলো, সকালবেলা পশু পাখি কোনো প্রাণী মানুষকে এক গ্লাস জল বা কোনো খাদ্য দিয়ে তবে মুখে খাদ্য নেবেন। করুন না, একটু করে দেখুন, জীবন বদলে যাবে। আমাদের ভারতীয় আর্য ঋষিরা বললেন, এগুলো দিয়ে দিন শুরু হোক তোমার। এই নিষেধগুলো এবং এই বিধিগুলো মেনে দিন শুরু করুন। মহাপ্রভু এই জন্য বলছেন, অনাচার ছেড়ে কৃষ্ণ সেবা করো। কি বলবো দুঃখের কথা, 3 বেলা আমরা যা আহার্য গ্রহণ করি, তৎস্বরূপ বা তৎসম ভগবানকে দিয়ে পেতে হয়, নাহলে প্রত্যাব্যয় হয়। কত দুঃখের বিষয়। ব্যাগ ভর্তি করে নিজেদের চর্বচেষ্য লেজ্জ পেয়ে বাজার করি, অথচ গোবিন্দের কোনো আয়োজন, কোনো দিন ফল থাকে না, কোনো দিন মিশ্রি থাকে না। ভগবানকে শুধু মুখে মানলে হবে? আচ্ছা, ভালোবাসার 2টো লক্ষণ, আপনি যে কাউকে ভালোবাসেন 2টো লক্ষণে বোঝা যাবে। এই 2টো লক্ষণই প্রমাণ করবে যে আপনি কাউকে ভালোবাসেন। ভালোবাসার 2টো লক্ষণ, এক হলো তার কথা সর্বদা মনে পড়বে আপনার, তার কথা মনে পড়বে। শিশু যেমন ঘুম ভাঙার পরে মাকে খুঁজে বেড়ায়, ওর মনে পড়ে যায় মায়ের কথা, স্নেহবৎসল স্নেহবতী মায়ের কথা, তেমনি ভালোবাসার লক্ষণ হলো ভালোবাসার মানুষের কথা মনে পড়ে সর্বদা। দ্বিতীয় লক্ষণ হলো, যে যাকে ভালোবাসে তাকে হাতে করে সেবা করতে খুব স্বাদ হয়। দেখবেন যে যাকে ভালোবাসে তার মনে একটা অভিলাষ থাকে, কবে হাতে করে তাকে একটু, প্রভু কহে কৃষ্ণ সেবা। অবশ্যই আপনাকে একটু, যত ব্যস্ত থাকেন, চাকরি বাকরি বাণিজ্য যাই করেন, সকালে স্নান করে একটা ফুল তো গোবিন্দ চরণে দিয়ে প্রণাম করতে পারেন। এইটুকু তো তার সামনে যেতে পারেন। সব ভুলে গেছে। আমি সকল কাজের পাই হে সময়, তোমারে ডাকিতে পাইনি। আমি চাহি দ্বারা সুত সুখ সম্মিলন, তব সঙ্গ সুখ চাইনি। আমি কার তরে দেই আপনা বিলায়ে, ও পদ তলে তো বিকাই নে। আমি কত কি যে খাই ভস্য আর ছাই, তব প্রেমামৃত খাইনে। আমি কত গান গাই মনের হরষে, তোমার মহিমা গাইনে। আমি বাহিরের 2টো আঁখি মেলে চাই, জ্ঞান আঁখি মেলে চাইনে। কৃষ্ণ যেদিন সুদামাকে বিদায় দিচ্ছে না, বড় মার্মিক কথা, একটু হৃদয় দিয়ে শুনুন। কৃষ্ণ যখন সুদামাকে বিদায় দিচ্ছে, তখন সুদামা নগ্ন পায়ে এসেছিল, খালি পায়ে যাচ্ছে। হঠাৎ ভাগবত উত্তম, তুমি তো অনেকগুলো রথ, তোমার, তুমি দ্বারকাধীশ, তুমি তো একটা রথে করে তোমার সুদামা বন্ধুকে পাঠাতে পারতে, সে হেঁটে যাচ্ছে কেন? প্রশ্নটা তো যথার্থই যথার্থ আছে, প্রশ্নটার মধ্যে যুক্তি আছে। কৃষ্ণ উদ্ধবের সামনে চোখে জল এনে যে কথা বলেছিলেন, তা বৈষ্ণব সেবার, মহৎ সেবার, ভক্ত সেবার বড় দৃষ্টান্ত। উদ্ধব, আমি সারা রাত ভেবেছিলাম আমার সখাকে আমি রথে চড়িয়ে পায়ে 2টো পাদুকা পরিয়ে পাঠাবো, কিন্তু সিদ্ধান্ত আমি বদল করেছি। কেন জানো উদ্ধব? আমি দ্বারকাধীশ, আমি দ্বারকায় থাকি, কিন্তু এই দ্বারকার মাটি পবিত্র হবে না যদি সুদামার মতো ভক্তের পায়ের ধুলো দ্বারকায় না পড়ে।